গ্যারেজ মিস্ত্রি বড় ভাইকে নোংরা বলে ৫,০০০ টাকা ছুড়ে দিয়ে তাড়িয়ে দিয়েছিল সফল ছোট ভাই। কিন্তু ১ মাস পর সেই ভাই মারা যেতেই তার পুরনো ট্রাঙ্কে পাওয়া গেল এমন এক রহস্যময় ডায়েরি, যা দেখে রোহানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি লেখা ছিল সেই ডায়েরির শেষ পাতায়? কেন নিজের মরণ ব্যাধি লুকিয়ে ছোট ভাইকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন সুমন? ত্যাগের এই চরম বাস্তব গল্পটি আপনার বুক ফাটিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক চরম বাস্তব আর আবেগের গল্প নিয়ে হাজির হয়েছি, যা শোনার পর নিজের অজান্তেই আপনার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়বে। আমরা কত সহজেই সফলতার আলোতে এসে পেছনের অন্ধকার দিনগুলোর কথা ভুলে যাই সেই মানুষগুলোকে যারা নিজেদের জীবনকে তিলে তিলে পুড়িয়ে আমাদের আলো দেখিয়েছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি আমাদের সমাজের হাজারো নিঃস্বার্থ বড় ভাইয়ের গল্প, যারা নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ছোট ভাইকে মানুষের মতো মানুষ করে। এমনই এক বড় ভাই সুমনের গল্প আজ আপনাদের শোনাব, যার ছোট ভাইয়ের নাম ছিল রোহান। গ্রামের এক জরাজীর্ণ মাটির ঘর, বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। ঠিক সেই ঝড়ের রাতেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর এলো, 2 ভাইয়ের দিনমজুর বাবা আর বেঁচে নেই। মা আগে থেকেই প্যারালাইজড হয়ে বিছানায় পড়েছিলেন। মাত্র 12 বছরের সুমনের কাঁধে তখন সংসারের বিশাল বোঝা। সে বুঝতে পেরেছিল পড়াশোনার বিলাসিতা তার জন্য নয়। সে নিজের স্কুলের ব্যাগটা একপাশে সরিয়ে রেখে গ্রামের এক ধুলোবালি আর গ্রিজ মাখা মোটর গ্যারেজে কাজ নিল। সকাল থেকে রাত পর্যন্ত পোড়া মোবিল আর কালিতে সুমনের হাত দুটো কালো হয়ে থাকত, কিন্তু সেই কালো নোংরা হাত দুটো দিয়েই সে আগলে রেখেছিল তার ছোট ভাই রোহানকে। রোহান পড়াশোনায় খুব ভালো ছিল। সুমন প্রতিদিন কাজ থেকে ফিরে কালির গন্ধমাখা হাত দুটো ধুয়ে রোহানের মাথায় হাত বুলিয়ে বলতো, ভাইরে, তোকে অনেক বড় মানুষ হতে হবে। এই গ্যারেজের কালি যেন কোনো দিন তোর গায়ে না লাগে। রোহান বড় হতে লাগলো। তার মেধার জোরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল। সুমনের আনন্দের যেন সেদিন কোনো সীমা ছিল না। সারা গ্রামে সে মিষ্টি বিলি করল। কিন্তু শহরের পড়াশোনার খরচ অনেক বেশি। সুমন তখন গ্যারেজের কাজের পর রাতে অন্যের রিক্সা চালানো শুরু করল। একটানা 18-20 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খেটে সে মাসের প্রথমে টাকা পাঠাতো রোহানকে। নিজের জন্য একজোড়া নতুন জুতো বা একটা জামা কেনার কথা সে ভুলেও ভাবত না। ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পরত, কিন্তু রোহানের হোস্টেলের ফি আর ভালো জামা কাপড়ের কমতি রাখত না। সুমন সবসময় ভাবত তার ছোট ভাই যখন শহরের বড় বড় মানুষের সাথে চলাফেরা। রোহান টাকাগুলো সুমনের দিকে বাড়িয়ে দিল, কিন্তু সুমনের কাঁপা হাত থেকে টাকাগুলো মাটিতে পড়ে গেল। সুমনের চোখে তখন কোনো কান্না ছিল না, ছিল শুধু এক পরম মায়া। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা টাকাগুলো তুলে নিল এবং কাঁপা কণ্ঠে বলল, রোহান রে, তোর শরীরটা ভালো আছে তো ভাই? ঠিকমতো খেয়েছিস তো বাবা? রোহান কোনো উত্তর না দিয়ে রাগে মুখ ফিরিয়ে অফিসের ভেতরে চলে গেল। সুমন সেদিন অশ্রুসিক্ত চোখে একরাশ বিষাদ নিয়ে একা একা গ্রামে ফিরে এলো। ট্রেনে বসে সে জানালার বাইরে তাকিয়ে কাঁদছিল আর ভাবছিল তার ভাই কত বড় হয়ে গেছে। এর ঠিক 1 মাস পর রোহান তখন তার এসি রুমে বসে কফি খাচ্ছিল। হঠাৎ তার ফোনে গ্রামের সেই গ্যারেজের মালিকের ফোন এলো। ওপাশ থেকে লোকটা কান্নায় ভেঙে পড়ে বলল, রোহান ভাই, সুমনা নেই, কাল রাতেও ঘুমের ঘোরেই চলে গেছে। খবরটা শোনার সাথে সাথে রোহানের হাত থেকে কফির মগটা নিচে পড়ে ভেঙে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। সে সাথে সাথে গাড়ি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে গিয়ে দেখল উঠানে সুমনের নিথর বরফ শীতল দেহটা পড়ে আছে। পাড়ার লোকজন বলল, সুমন শেষ সময়ও শুধু তোর নাম ধরে ডেকেছে ভাইরে। রোহান সুমনের সেই অন্ধকার নিস্তব্ধ ঘরে ঢুকল। ঘরের এক কোণে সুমনের সেই পুরনো জং ধরা টিনের ট্রাঙ্কটা রাখা ছিল। রোহান কাঁপতে কাঁপতে ট্রাঙ্কটা খুলল, আর তখনই তার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। ভেতরে খুব যত্ন করে সাজানো রয়েছে রোহানের ছোটবেলার প্রথম পরীক্ষার খাতা, তার প্রথম লেখা ভাঙা বল পেনটা, আর রোহানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সার্টিফিকেটের ফটোকপি। তার একদম নিচে ছিল একটি পুরনো ছেঁড়া ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় সুমনের কাঁচা হাতের লেখায় লেখা ছিল কষ্টের সব ইতিহাস। এক জায়গায় লেখা ছিল, আজ রোহানের প্রথম বেতন হয়েছে। আল্লাহ, আমার ভাইকে ভালো রেখো, ওকে অনেক বড় করো। আরেক পাতায় লেখা, আজ রোহানের বিয়ে। আমি জানি আমি কুৎসিত আর কালো, আমার কাপড়ে কালির গন্ধ, তাই ওর বন্ধুদের সামনে গেলাম না। ও সুখী হলেই তো আমি সুখী। আরেক জায়গায় লেখা ছিল, ডাক্তার বলেছে আমার ক্যান্সার, অনেক টাকা লাগবে, কিন্তু আমি রোহানকে বলবো না। ওর বাচ্চার জন্য ও ফ্ল্যাট কিনবে বলেছে।
আমার চিকিৎসার চেয়ে ওর সন্তানের ভবিষ্যৎ বেশি জরুরি। আমি একটুও রাগ করিনি ভাই, আমি শুধু দূর থেকে তোর সুন্দর চেহারাটা শেষবারের মতো দেখার জন্য গিয়েছিলাম। তুই অনেক বড় হয়েছিস ভাই, কিন্তু আমার কাছে তুই এখনো সেই ছোট রোহান, যার ছোট্ট হাত দুটো ধরে আমি মেলায় যেতাম। তুই ব্যস্ত থাকিস, তাই গ্রামে আসতে পারিস না জানি, পারলে এই অশিক্ষিত ভাইটাকে মাফ করে দিস। রোহান ডায়েরিটা বুকের মাঝে জড়িয়ে ধরে সেই মাটির ঘরের ঠান্ডা মেঝেতেই আছড়ে পড়ল। সে চিৎকার করে এমনভাবে কাঁদতে লাগলো যেন তার কলিজাটা ফেটে যাবে। সে বুক চাপড়ে বলতে লাগলো, ভাইয়া, আমি অন্ধ ছিলাম, আমি টাকার গরমে সম্মানের লোভে ভুলেই গিয়েছিলাম তুমি আমার জন্য কি ত্যাগ করেছো। ভাইয়া একবার চোখ খোলো, আমি সারা পৃথিবীকে চিৎকার করে বলবো তুমি আমার গর্ব, তুমি আমার বড় ভাই। আমি তোমার নোংরা হাত দুটো আজ সারা জীবন ধরে রাখবো ভাইয়া, একবার ফিরে এসো। কিন্তু তখন আর চিৎকার করার কোনো মানে ছিল না। সুমন তখন মাটির নিচে চিরতরে ঘুমিয়ে পড়েছে। ভাইয়ের এই আর্তনাদ শোনার জন্য সে আর কোনো দিন ফিরে আসবে না। প্রিয়